গল্পের নাম সুখচাঁদের চায়ের দোকান। এরকম নতুন নতুন গল্প শুনতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। চলুন তাহলে গল্প শুরু করা যাক। সম্পূর্ণ কাল্পনিক, বাস্তবে গল্পের সাথে কোনরূপ মিল নেই, কারো সাথে মিলে গেলে দায়ী নেই। আজ যে ঘটনাটা লিখলাম, এই কাহিনীটা ঘটেছে এই তো গত কুরবানি ঈদের পরেই। আমাদের ইয়াং পোলাপানদের আড্ডাখানা চাটমোহর অগ্রণী ব্যাংকের পিছনে একটু ফাঁকা জায়গা জামি, পাশেই একটা পুকুর আর তার আশেপাশে সব হিন্দুদের বসবাস। আর এই ফাঁকা জায়গাতেই সুখচাঁদের চায়ের দোকান অবস্থিত। সবাই জানে যে হিন্দুদের বসবাস স্থানে নাকি এটা ওটা ঘটে থাকে, বা আজকাল আমরা লোক মুখে শুনে থাকি। কিন্তু আমরা সবাই তো ইয়াং পোলাপান, আমাদের মধ্যে এই জায়গায় সব সময় দেখা যেত তখন আতিক, আমি নিজে, বকুল ভাই, মিলন, গিয়াস ভাই, শাকিল, সুমন ভাই। মাঝে মধ্যে আমাদের পাশের গ্রামের রবিন ভাই, হারুন ভাইও এই জায়গাতে আসত। আমাদের কাজ কাম নাই, তাই সারাটা দিন এই সুখচাঁদের চায়ের দোকানে চা খেয়ে সময় কাটাই আর হাসি তামাশার গল্প করি। ঈদ চলে গেছে, তারপরেও আমাদের ঈদ কখনো ফুরায় না। তো একদিন এই জায়গায় উল্লেখিত নামের সবাই আসছে, তো সেদিন সবাই ব্রেঞ্চে বসে গল্প করছি। তো রবিন আর হারুন ভাই কোথা থেকে যেন বাইক নিয়ে হাফাতে হাফাতে আসলো আমাদের কাছে। এসেই সুখচাঁদ কাকাকে বলছে, ও কাকা, তাড়াতাড়ি এক মগ পানি দিয়ে যাও, কইল যে যায় অবস্থা। আমরা সবাই দেখে বললাম, কি হয়েছে? সুখচাঁদ কাকা পানি নিয়ে এসেই বলতেছে, কিরে রবিন, কোন ছেড়ির বাড়িতে থাইক্কা এই ভরা সন্ধ্যাত তারা খাইয়া আইলু? হারুন ভাই বলতেছে, আরে কিছু না কাকা, আপনি যান, সবার জন্য চা বানান। সুখচাঁদ কাকা সেখান থেকে চলে গেল চা বানাতে। বকুল ভাই জিজ্ঞেসবাদ করল, রবিন ভাই তো কথাই বলতে পারছে না। সুমন ভাই বলল, কিরে হারুন, কি হয়েছে? তখন হারুন ভাই বলতেছে, আর ঘামছে। আমি বললাম, ভাই ঘামতেছেন কেন? ভূত দেখছেন নাকি? বলল, হ্যাঁ হবে হয়তো। সবাই হাসাহাসি করতে লাগলাম। ভূতের কথা শুনে শাকিল বাসায় চলে গেল। তারপরে রবিন ভাইয়ের অবস্থা দেখে হাসি থামালাম সবাই। পরে হারুন ভাই বলতেছে, তাইলে শুনো। বাসা থেকে আমি আর রবিন বাইক নিয়ে এখানে আসার জন্য বের হলাম। আসতেছি খুব ধীরে ধীরে, তখন বিকেল 5:17। বোয়ালমারিয়ের মাঝ বিজে এসে বাইক আর চলে না। এখন কি করি? টাঙ্কি ঝাঁকিয়ে দেখি, তেল আছে, তবু চলছে না। প্লাগটাও ঠিক আছে, তবু বিদ্যুৎ তৈরি হয় না। দেখতে দেখতে সন্ধ্যার আজান দিয়ে দিল, আর তখনই প্যাডেল মারতেই বাইক স্টার্ট নিল। আমি রবিনকে বললাম বাইকে উঠতে, আর তখনই এক অজানা অচেনা কি অদ্ভুত বিশ্রী চেহারার একজন এসে বলতেছে, এখন বেঁচে গেলি আল্লাহের নির্দেশে, কিন্তু তোদের আমি ছাড়ব না। এটা দেখে দুজন ভয় পেয়ে যায়। আর রবিনের এই অবস্থা। বকুল ভাই বলল, আচ্ছা বুঝলাম, তোমাদের আজ বাড়ি যাবার দরকার নেই, তোমরা আজ আমাদের বাসাতেই থাকবা। এই বলে উঠতেই গিয়াস ভাই বলে ফেলল, কিরে বকুল, তোদের বাসায় না রাত্রে কে যেন ঢিল ছুঁড়ে? বকুল ভাই বলে, এমনিতেই দুজন ভয় পেয়েছে, আর তুই থামতো। ইয়াস ভাই আর সুজন ভাই বলতেছে, সত্যি কথাই তো। এদিকে সুখচাঁদ কাকার চা বানানো শেষ। কাকা এসে বলতেছে, কিরে সবাই যে ভূত নিয়ে মজেছিস আজ, তা তোরা কি জানিস? কাকা আমাদের সবার সাথে ভালোই কথা বলতে ভালোবাসে। এই পুকুর পাড়ের কাহিনী আমরা কেউ শুনতে চাইলাম না। এদিকে ফট করে মিলন বলে ফেলল, বলেন কাকা, আমি আর আতিক শুনব। আমরা বাধা দিলেও কাকা বলতই, সে এক রক্ষা। কাকা বলতে লাগল, তখন 1980 সাল, তোদের অনেকেরই জন্ম হয়নি। তখন থেকে এই পুকুর, আর তখন হিন্দুদের এই সকল জায়গা ছিল, কিছু মুসল্লিও ছিল। একদিন এই পুকুরে সোনার নৌকা ভেসে উঠে। হিন্দুরা সহ মুসলিমরাও নৌকা ধরতে গেলে সবাইকে তলিয়ে নিয়ে যায়। তার পরের দিনটাতেই সবাই এই এলাকা ছেড়ে চলে যায়। গল্প বলতে বলতে রাত 11 বেজে গেছে। কাকা বলল, তোরা কি থাকবি নাকি আমি বাসায় যাব? কাকা চলে গেল আর বলে গেল, সবাই চলে যা, অনেক রাত হয়েছে। সুমন ভাই কাকার সাথেই চলে গেল। গিয়াস ভাই আর সুজন ভাই একসাথে চলে গেল। বকুল ভাই, রবিন ভাই আর হারুন ভাই বকুল ভাইদের বাসায় থাকবে, তাই তারাও চলে যাবে। আমি আর মিলন 0 পয়েন্ট যেতে। আমি বসা ভাড়া থাকি, তো আমি আর মিলন ভাবতেছি, ইস যদি সোনার নৌকাটা পেতাম,
আরে বকুল ভাই, রবিন ভাইকে পাশায় নিয়ে যাবার সময় রুচি হোটেলের সামনে যেতেই দমকা হাওয়া বয়ে যেতে লাগলো। রবিন ভাই চিৎকার দিয়ে দিল। আমি আর মিলন সেখানে যাবার আগেই পুকুরের মধ্যে থেকে কে যেন বলে উঠল, কিরে তোরা কয়ে যাস? তোরা দুজনে না সোনার নৌকা নিবি। আমি আর মিলন থমকে দাঁড়ালাম ওই দিকে, আর কোনো সারা শব্দ পেলাম না। তাই পুকুর পাড়ে দুজন দাঁড়িয়ে রইলাম আর বললাম, কোথায় তুমি আর কে তুমি? ভেবেছ গল্প শুনেই কি আমরা ভয় পেয়েছি? যদি ভাবো তবে ভুল। আমাদের ভয় দেখাতে পুকুরের অপর প্রান্তে তাকাতেই দেখি একদল ঘোড়া এদিকে আসছে, কিন্তু পা নেই। মিলনকে বললাম, মিলন তুই বসেক। আমি আর মিলন বসে পড়লাম আর বললাম, ওকে দেখি ভয় দেখানোর জন্য আর কি করতে পারো। দেখি আকাশ থেকে বৃষ্টি পড়ছে, পানিতে চারিদিকে খুব ঝড় হইতেছে, কিন্তু আমাদের গা ভিজছে না। পরে দেখি এক ড্র্যাগন এসে আমাদের আগুন দিয়ে পুড়িয়ে দেবার চেষ্টা করছে, কিন্তু সে কিছুই করতে পারছে না। পুকুরের মধ্যে তাকিয়ে দেখি সেই কাকার গল্পের সোনার নৌকা মিলন ধরতে যেতে চাইলে আমি বাধা দিলাম। মিলন আমায় ধাক্কা দিলে মিলনকে আমি ঝাপটে ধরি। মিলন আমার বাধা আর পেরুতে পারে না। পুকুর থেকে আমায় উদ্দেশ্যে বলে, কিরে প্রেম কুমার, ওকে বাধা দিলি কেন? ওকে আসতে দে তোরে, আমি সুন্দরী রমণী দিব। ওই যে পাশের পুকুরের ঘাটে স্নান করছে, ইয়া দেখে আয়। আমি আর মিলন বললাম, চল তো দেখি পাশের পুকুরে চেপে এক গলি দিয়ে যেতে হয়, সেখানে এক বাগান আর হিন্দুরা পূজা করে। সেই গলি দিয়ে যেতেই দুপাশের ইট যেন আমাদের আটকিয়ে দিল। এবার একটু ভয় পেলাম, সামনে তাকাইলাম, দেখি অসংখ্য রমণী স্নান করছে। আমাদের পিছন থেকে আকাশ ছোঁয়া এক ভয়ঙ্কর মানুষ এসে দাঁড়ালো, আর সামনে দেখি সবকিছু অন্যরকম হয়ে গেছে। রাত বেজে গেছে ৩ মিনিট। দুজনেই এবার সত্যি ভয় পেয়ে গেলাম। মিলনের হাতে মেসের কাঠি ছিল, সেটা জ্বালাতেই সব থেমে গেল। পরে সুখচাঁদের চায়ের দোকানে আসতেই আলো নিভে গেল। তখন দেখি আমাদের আশেপাশে সাপ, ব্যাং, বাঘ, ভাল্লুক, সিংহ, ভয়ঙ্কর দৈত্যে, আর পুকুরের মাঝখানে সোনার নৌকা। সবাই যেন আমাদের কাছে ডাকছে, কিন্তু কেউ আমাদের সামনে আসতে পারছে না। আর এভাবে ভোরের সূর্য দেখা দিল। আমি আর মিলন সেখানে বসেছিলাম। সুখচাঁদ কাকা সকালে এসে বলতেছে, কিরে তোরা দুজন কি এখানে ছিলি নাকি? বললাম, হ্যাঁ এখানে ছিলাম। কাকাকে রাতের সব ঘটনা বললাম। কাকা বলল, আমি আগেই জানতাম এমন কিছু হবে, একটা অনেক বছর পর। এই ঘরে আসার পর কিছুই হয়নি, তাই না? বললাম, এটাই এখন রহস্যময়। কাকা বলল, সুনেক এই ঘরটা কথা দিয়ে বন্দি করা আছে, তাই কিছু হয় নাই। নলি তুরা দুজন আশ্বাস হয়ে গেলনু। এদিকে কিছুক্ষণ পর রবিন ভাই আর হারুন ভাই আসলো। বললাম, তাল কি হয়েছিল? বলল, রুচি হোটেলের সামনে বাতাস আর চামচিকার কানে বাড়ি খেয়ে পড়ে বুঝতে পারলাম। তাই বকুলদের বাসায় গিয়ে ঘুমালাম, কিন্তু সেখানে আসলেই ইনের চালের উপর ঢিল ছুঁড়ে কে যেন ৩ জন থাকায় আর ভয় পাইনি। আমাদের কাহিনীটা বললাম সবাইকে। এই শুনে রবিন ভাই আর হারুন ভাইকে সুখচাঁদের চায়ের দোকানে বেশ কিছুদিন দেখা যায়নি।